আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে 3টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব নামাজের গুরুত্ব সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব যে সমস্ত কাজ করিলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন ঠিকই, কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং তৃতীয় পার্টে আলোচনা করব যে সমস্ত সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। এই 3টি বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন, কিন্তু তারপরেও এমন কিছু কাজ করিলে আপনি নামাজ আদায় করার পরেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং এমন কিছু সূরা রয়েছে যে সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ও নামাজের গুরুত্ব ও তাগিদ দিয়েছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর সর্বোচ্চ স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল, অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর দিনের বেলায় চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, তুমি যা বলেছো যদি তা সত্য হয়, তাহলে তার নামাজ শীঘ্রই তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস নং ৯৭৭৮। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিকভাবে নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, নিশ্চয়ই সালাত অর্থাৎ নামাজ মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইয়াকিনের সাথে সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করতে হবে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে যে মানুষ যদি নামাজ না পড়ি তাহলে কি বলবে, এই উদ্দেশ্যে যদি নামাজ আদায় করে তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এটা হবে রিয়া দেখানো নামাজ। তাই এই নামাজকে শিরিকের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ লোক দেখানো ইবাদত শিরিকের সমতুল্য। সুতরাং মানুষকে দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা যাবে না, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। তবেই আপনার নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি কারো নামাজ ঠিক থাকে তাহলে তার বাকি আমলও ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ খারাপ হয় তাহলে বাকি আমলও খারাপ হবে। নাউজ বিল্লাহি মিন জালিক। তিরমিজি শরীফ, হাদিস নং ৪১৩। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে বান্দার আমলসমূহের মধ্য থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সুনানে আবু দাউদ, হাদিস নং ৮৬৬। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ না পড়া, অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল তথা কাফেরের মতো কাজ করল। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলিম শরীফ, হাদিস নং ৮২। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। তিরমিজি শরীফ, হাদিস নং 2621। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে
দুনিয়ার জীবনে সমস্ত কাজের বরকত থেকে মাহরুম, বঞ্চিত করে রাখেন। নাউজুবিল্লাহি মিন জালিক। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার, পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলিম শরীফ হাদিস নং 1304। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে, অর্থাৎ এই নামাজ তাকে আলোকিত করে জান্নাতে নিয়ে যাবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের কঠিন সময়ে, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসনাদে আহমদ হাদিস নং 6576। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মনোনীত সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ আদায় করে। তাবারানী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, নিয়মিত নামাজ আদায় করার আরেকটি বড় ফজিলত হচ্ছে, নিয়মিত যদি নামাজ আদায় করে তাহলে জীবনের সকল গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। যেমনিভাবে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তিনি গাছের একটি শুকনো ডাল নিয়ে ঝাড়া দিলেন। এর কারণে গাছের পাতাগুলো ঝরে পড়তে লাগলো। তারপর তিনি আমাকে বললেন, হে আবু উসমান, আমি কেন এমন করলাম তুমি কি তা জানতে চাইবে না? আমি বললাম, কেন আপনি এমন করলেন? তিনি বললেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তখন তিনি সে গাছ থেকে একটি শুকনো ডাল নিলেন, তারপর তা ঝাড়া দিলেন, এতে পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন সে আমাকে বললেন, হে সালমান, কেন এমন করলাম তুমি কি তা জানতে চাইবে না? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি এমন করলেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান যখন ভালোভাবে ওযু করে এবং নামাজ আদায় করে তখন তার গুনাহগুলো এভাবেই ঝরে যায়, যেমনিভাবে এই পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 9। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি নিয়মিত সঠিকভাবে সঠিক সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, নামাজই হচ্ছে একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য একত্রিত হয়ে যায়। এই নামাজই মানুষকে দুনিয়ার সমস্ত পাপ এবং গুনাহ থেকে ধুয়ে মুছে পাক পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমানদের ঈমানের দাবি ও ফরজ ইবাদত। নামাজি ব্যক্তি হলো সফল, যার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে এবং হিসেবের সময় নামাজ তার জন্য দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব আপনি নামাজ পড়ার পরেও আপনার নামাজ যে কারণে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে ভুল করিলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার এই নামাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের একামত শুনলে তোমরা ধীরস্থির হয়ে শান্তভাবে মসজিদে বা জামাতে প্রবেশ করো, তাড়াহুড়া করো না। ইমামের সঙ্গে নামাজের যতটুকু অংশ পাও ততটুকু পড়ে নাও, আর যে অংশটুকু ছুটে যায় তা একা পূর্ণ করে নাও। তাড়াহুড়া করে এসে জামাতে নামাজ পড়া মাকরু। বুখারী শরীফ হাদিস নং 636। সুতরাং ইমাম যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় তারপরেও তাড়াহুড়া করা যাবে না, বরং ধীরস্থিরভাবে আস্তে আস্তে এসে জামাতে শরিক হতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি শয়তানকে কাতার সমূহের ফাঁক দিয়ে প্রবেশ করতে দেখছি, যেন সে কালো ছাগলের বাচ্চা, অর্থাৎ বকরির বাচ্চার মতো সে কাতারের মাঝে প্রবেশ করে নামাজি ব্যক্তিকে ধোঁকা দিতে থাকে। কাজেই তোমরা দেয়ালের মতো কাতার মিলিয়ে দাঁড়াও। নাসাই শরীফ হাদিস নং 815।
অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 995। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সামনের কাতার আগে সম্পূর্ণভাবে পূর্ণ করো, তারপর এর পেছনের কাতার এভাবে পর্যায়ক্রমে কাতারগুলো পূর্ণ করো, যাতে করে অপূর্ণতা যদি থেকে যায় তাহলে সেটা যেন সর্বশেষ কাতারেই থাকে। আবু দাউদ শরীফ হাদিস নং 471। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই জামাতে নামাজ পড়ার সময় একটা বিষয় খুব মারাত্মকভাবে ভুল করে থাকি। সেটা হচ্ছে সামনের কাতারে জায়গা থাকার পরেও আমরা পিছনের কাতারে এসে দাঁড়াই, সামনের কাতারে জায়গা রেখে দিই। এটা মোটেও করা যাবে না, এটা একটি মারাত্মক ভুল কাজ। তাই আমাদেরকে সামনের কাতার আগে পূর্ণ করতে হবে, তারপর পিছনের কাতারে দাঁড়াতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর দরবারে নামাজ কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে রুকু না পেলে জামাতে শরিক না হয়ে অনেকে এমনি দাঁড়িয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে এটি কঠিনভাবে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইমামকে যেভাবে পাও সেই অবস্থাতেই নামাজে শরিক হয়ে যাও, আর যতটুকু অংশ ছুটে গেছে তা জামাত শেষে একা একা আদায় করে নাও। বুখারী শরীফ হাদিস নং 636। অর্থাৎ ইমাম যে অবস্থাতেই থাকুক, ইমাম যদি সিজদাতে থাকে কিংবা বৈঠকে থাকে, সেই অবস্থাতেই ইমামের সাথে জামাতে শরিক হতে হবে। ইমাম সিজদাতে কিংবা বৈঠকে চলে যাওয়ার পর দ্বিতীয় রাকাতের আশায় দাঁড়িয়ে থেকে ইমামের সাথে জামাতে শরিক না হওয়া এটি একটি মারাত্মক ভুল কাজ। তাই মসজিদে প্রবেশ করে ইমামকে যে অবস্থাতেই পাওয়া যায় সেই অবস্থাতেই জামাতে শরিক হতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, জামাতে কিংবা একে একই নামাজ আদায় করার পরেও যে কারণে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার মধ্য থেকে অন্যতম আরেকটি কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ আদায় করা। আমরা অনেকেই খুব তাড়াহুড়ো করে নামাজ আদায় করি, সঠিকভাবে রুকু সিজদা আদায় করি না। এটিও একটি খুব মারাত্মক একটি ভুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। অতঃপর সে নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করল এবং আবার এসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, তুমি আবার ফিরে গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করলেন, কিন্তু 3 বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন এবং বললেন, তুমি সালাত আদায় করনি। অর্থাৎ ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ আদায় করার কারণে তার নামাজ কবুল হয়নি। এ কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি নামাজ আদায় করনি। অতঃপর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সে মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি এর চেয়ে সুন্দর সালাত আদায় করতে জানি না, কাজী আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর বলবে। অতঃপর কোরআন থেকে যে অংশটুকু তোমার জন্য সহজ হয় সে অংশটুকু তুমি কিরাত হিসাবে পাঠ করবে। অতঃপর রুকুতে যাবে এবং ধীরস্থিরভাবে রুকু আদায় করবে। অতঃপর রুকু হতে উঠে সোজা হয়ে দাঁড়াবে, ধীরস্থিরভাবে সিজদা করবে। অতঃপর সিজদা হতে উঠে ধীরস্থিরভাবে বসবে এবং পুনরায় সিজদায় গিয়ে স্থিরভাবে সিজদা করবে। অতঃপর পুরো সালাত এভাবে আদায় করবে। বুখারী শরীফ হাদিস নং 793। সম্মানিত ভিউয়ার্স, তাড়াহুড়া করে নামাজ আদায় করিলে সেই নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। তাই আমাদেরকে ধীরস্থিরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই চোর, যে চোর নামাজের মধ্যে চুরি করে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে আবার কিভাবে মানুষরা চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সঠিকভাবে রুকু সিজদা করে না, তাড়াহুড়া করে রুকু সিজদা আদায় করে, সেই ব্যক্তি হচ্ছে চোর। আর এই চোর হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চোর, যে চোর নামাজের মধ্যে চুরি করে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে ধীরস্থিরভাবে সুন্দরভাবে কিরাত পাঠ করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে সকল সূরা দিয়ে নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠোরভাবে নিষেধ করেছিলেন এবং এই সূরা দিয়ে নামাজ পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, নামাজের এত গুরুত্ব থাকা সত্ত্বেও
কোন সূরা দিয়ে নামাজ পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন সেই সূরা সম্পর্কেই আমরা এখন জেনে নেব। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামতি করতেন। একদিন তিনি এশারের নামাজে সূরা বাকারা পাঠ করেন। এতে এক ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায়। এজন্য মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেন। এ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ফাত্তান, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টকারী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসওয়াতে মুফাসসালের 2টি সূরা পাঠের নির্দেশ দিলেন। সম্মানিত ভিউয়ার্স, আসওয়াতে মুফাসসাল হচ্ছে 30 পারার শেষের দিকের ছোট ছোট সূরাগুলি। সুতরাং নামাজের মধ্যে 30 পারার শেষের দিকের ছোট ছোট সূরাগুলি পাঠ করতে হবে, বড় সূরা পাঠ করা যাবে না। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি, কারণ তিনি জামাতে সালাত খুব দীর্ঘ করেন, অর্থাৎ অনেক দীর্ঘ করে কেরাত পাঠ করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিনের মতো নসিহত করতে গিয়ে এত রাগান্বিত হতে আর কখনো দেখিনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক দিয়ে সালাত আদায় করে, অর্থাৎ অন্য লোকদের ইমামতি করে, সে যেন সালাত সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও হাজতওয়ালা লোক রয়েছে। বুখারী শরীফ হাদিস নং 702। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত সঠিক সময়ে যথানিয়মে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।